11 জনের ব্যাপারে ওনারা আমাকে যখন ইউজিসির মেম্বার সাহেব আমাকে বললেন যে দেখেন আপনার কাছে যেহেতু 11 জন স্টুডেন্ট আছে আপনি এইটাকে রিটার্ন দিয়ে দেন। এখন তখন আমি ছাত্রদের বললাম দেখো এখানে ইউজিসি থেকে আমাকে বলা হয়েছে যে এই ছাত্রদেরকে আমাদের রাখাটা ঠিক হবে না, তোমরা দিয়ে দাও। তারা বললো যে স্যার এটা তো অসুস্থ না, তারা তো এখানে আক্রমণ করতে এসে আমাদের জিনিসপত্র লুটপাট করা অবস্থা, তারা তো ছাত্র বলা যাবে না, তারা সন্ত্রাসী, তাদেরকে আমরা আটকে রাখছি। এখন যদি ড্যাফোডিলস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মনে করে যে স্টুডেন্ট তাদের ভিসিকে আসতে হবে, এসে ভিসি স্টুডেন্টকে নিয়ে যাবে। নমুনা হিসেবে আপনারা হয়তো ভাবতে পারেন যে এটা হয়তো ছাত্রের আকস্মিক আবেগগত এই ধরনের কোনো বিষয়, এটা কিন্তু একটা পূর্ব পরিকল্পিত বিষয়। কারণ আবেগগতভাবে কেউ নিশ্চয়ই বঙ্গম নিয়ে আসে। এবং ড্রোন যেটা হয়েছে যে প্রথমে 4-5টা ড্রোন উড়ে এসেছে আমাদের ক্যাম্পাসে, এবং এই ড্রোনের মাধ্যমে আমাদের ক্যাম্পাসের কোথায় কোথায় আমাদের কি আছে, আমাদের ছাত্রছাত্রীরা কোথায় অবস্থান করছে, এই সব বিষয়গুলো পর্যবেক্ষণ করার পরে হামলাটা হয়েছে। এবং হামলার সময় তারা অত্যন্ত মনে হয়েছে যে তারা একটা পূর্ব পরিকল্পনা ভিত্তিতে হামলাটা পরিচালনা করেছে। এবং দেখা যায় যে আপনার এখানে আপনার যে গাড়িতে আগুন দেয়, আপনারা জানেন, আপনারা সাংবাদিকরা আপনারা জানেন যে একটা গাড়িতে সহসাই আগুন দেওয়া যায়। তাদের সঙ্গে এই ধরনের দাহ্য পদার্থ ছিল যেগুলো ব্যবহার করে তারা অত্যন্ত কম সময়ের মধ্যে আমাদের গাড়ির মধ্যে আগুন দিয়ে দিত। আমি আপনাকে কখনো ইনফ্লুয়েন্স করে কিছু করতে পারবো না। আপনারা সাংবাদিক, আপনার সত্য জিনিসটাকে তুলে দেওয়াটাই উচিত। আর যদি আমাদের কোনো স্টুডেন্ট বা আমাদের তরফ থেকে যদি কেউ করে থাকে, আমি অত্যন্ত দুঃখিত যে এটা যদি করে থাকে, সেটা করা কখনোই ঠিক হয়নি। তবে আমি অনুরোধ করব, আমাদেরটাও শিক্ষা প্রতিষ্ঠান, ড্যাফোডিলসও শিক্ষা প্রতিষ্ঠান, এখানে আমরা 5টা ইউনিভার্সিটি কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠান। আমরা চাই না যে শিক্ষার কোনো হ্যাম্পার হোক। এই জিনিসটা আমরা আপনাদের কাছে সহজে এবং ক্লিয়ার কাট যে সঠিক তথ্যটা, যদি আমাদের স্টুডেন্টরা কোনো অন্য কাজে জড়িত থাকে আপনারা আমাদেরকে জানান, আমরা আইনানুগ ব্যবস্থা নেব। এখন আপাতত এখনও বন্ধ করার কোনো ডিসিশন নেই। আজকের দিনটার জন্য আমরা ক্লাস স্থগিত করছি। পরে আমরা সিন্ডিকেটের মিটিং বসবো। আমরা সিন্ডিকেটের মিটিংয়ের ডিসিশনের পরে আমরা বোর্ড অফ ট্রাস্টিকে জানাবো যে সিন্ডিকেটের মতামত, তারপরে তাদের ডিসিশন অনুযায়ী আমরা অনলাইনে বলছে কি, এখন আমাদের সেমিস্টার তো শেষ পর্যায়ে। এখন যদি আমরা অপশান দুটো হতে পারে, একটা যদি সিন্ডিকেটে কী ডিসিশন হবে সেটা তো আমি বলতে পারবো না। যেহেতু সিন্ডিকেটের সভাপতি আমি এবং আমার পাশে আমার শিক্ষকরাই সিন্ডিকেটের মেম্বার, তাদের সাথে আলোচনা করেছি। তারা বলছে স্যার যদি কোনো কারণে যদি অ্যাফেক্টেড হয়ে যায় শেষ সম্বল হয়তো বা আমাদের অনলাইনে যাওয়া লাগতে পারে। কিন্তু সিন্ডিকেটের 2জন এক্সটার্নাল মেম্বার আছেন, একজন ঢাকা ইউনিভার্সিটির আর একজন ইয়ের থেকে, আর মিনিস্ট্রি অফ এডুকেশনের। আমি চাইলেও তো পারবো না, ওই 2জন সদস্যের মতামত না নিয়ে আমি কোনো ডিসিশন তো নিতে পারবো না। আমরা যেটা চেষ্টা করি ছাত্রদের সাথে আলোচনা করে, কারণ এই অবস্থা চেষ্টা করবো, কারণ তাদের সেমিস্টার আমাকে শেষ করতে পারবো। তারা মানে সেমিস্টারটা এন্ডে আছে, ফল সেমিস্টার প্রায় শেষ পর্যায়ে আছে, আর 2-3 সপ্তাহ মাত্র ক্লাস হবে। এখন আমরা যেটা করছি হয়তো বা অনলাইনে যাওয়া লাগতে পারে। পরীক্ষাটা অনলাইনে নেবো না, পরীক্ষা আমরা ফিজিক্যালি নেবো, অ্যাটলিস্ট সিচুয়েশনটা স্টেবল হওয়ার পর।